হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। মন্ততন্ত্র আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজ যে টপিক নিয়ে আপনাদের সামনে আসছে সেটা হচ্ছে অগ্নিবাণ চালান। তো যে কোনো শত্রুকে আপনি যে জায়গায় থাকুক, সে দূরে থাকুক আপনার বা কাছে থাকুক, তাকে আপনি অগ্নিবাণ চালান করে আপনাকে মারতে পারেন বা অসুস্থ করতে পারবেন। এটা অনেক পরীক্ষিত এবং কুফরি কালাম, তাই আপনাদের মাঝে এটা নিয়ে আসছি বন্ধুগণ। তো কাজে বলতে রাখে আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনি যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দিতে পারবো। আর বন্ধুগণ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনে ক্লিক করেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ, এবার কাজের কথা কীভাবে প্রয়োগ করবেন, তো কীভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য এটা আপনার কাজে করবেন, তো আমি সেটা লাস্টে বলে দেবো আপনাদের। আপনার এই সঠিক মতো কাজ করবেন, কাজে ফলাফল নিশ্চিত পাইবেন ইনশাল্লাহ। তো এই যে আমি যেটা বলতেছি আপনি সেটা শুনবেন ফার্স্ট টু লাস্ট। তো আমার সামনে যে নকশা দেখতে পাচ্ছেন, নকশাটা তৈরি করবেন। তো নকশাটা লিখবেন, আমি নিচে নিয়ম সহ আছে, নিয়ম সহ আমি বলতেছি আপনারা এটা মনোযোগ সহ শুনেন। তো নিয়ম হচ্ছে, কবচটি অমাবস্যার রাতে মাসিকের রক্ত দিয়ে অঙ্কন করবেন। তারপর পুরানা কবচটি পুঁতে দিবে। সাধ্যের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তির সারা শরীরে মনে হবে যেন আগুন লেগে গেছে। এবার কষ্ট করতে করতে শত্রু মারা যায়। তো কবচের নিচে শত্রুর নাম ও পিতার নাম লিখে দিবে। এই কবচে কোনো ভুল নেই, আর কাজে যদি ভুল হয় তাহলে নিজের ক্ষতি হবে। তো শরীরটি বন্ধ করে কাজে হাত দিবেন, কারণ কুফরি কালাম। তো এটার অনুমতি কাজ দেওয়া নয়, না কাজ থেকে ফোন দিয়ে অনুমতি নিতে হবে, নিয়ে কাজ করবেন। আর এটা আপনি যখন কাজ করবেন, আপনি যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। তো পজিশনে আপনি কাজ করতে হইব। আর এটা আপনি কবচটি অমাবস্যার রাতে লিখবেন মাসিকের রক্ত দিয়ে। তো লিখবেন হয়েছে আপনি একটা ভোজপত্রে। তো ভোজপত্র তাবিজটি অঙ্কন করে আপনি তারপরে যে একটা পুরাতন কবরস্থানে তাবিজটি পুঁতে দিয়ে আসবেন। তো তাবিজটি পুঁতে দিবেন। তো পুঁতে দিলে আপনার শরীরে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে তার শরীরে 7 দিনের ভিতরে সে আপনার এই শত্রু মারা যাবে, অসুস্থ হইব বা প্যারালাইসিস হয়ে মারা যাইব। তো এর যে নিচে দিয়ে নকশা দিয়েছে, নকশার নিচে নাম দিবেন, শত্রুর নাম দিবেন, তার পিতার নাম দিবেন, দিয়ে নকশাটি লিখবেন। তো নকশা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার বলবেন, আমি আর সুন্দর নকশা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনার এটা কাজ বুঝে শুনে করতে হইব কাজ, তারপর আপনি কাজে ফলাফল দিবেন। আর আমার কাছে যে কোনো কিছু জানার জন্য আমার কাছে ফোন দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জানিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।